আপনি বলছেন যারা ডিবেট করে ফুটবল খেলে তাদের প্রতি মানুষ আকৃষ্ট হয়। গত 15 বছর ছাত্র দলকে সেই সুযোগ পেয়েছে, ছাত্র দলকে জেল খাটতে হয়েছে, পালিয়ে থাকতে হয়েছে, তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারে না, সময় মতো ক্লাসে যেতে বলেছেন, সময় মতো তারা কি করে ক্লাসে যাবে? অথচ এস এম ফরহাদের মতো যারা ছাত্রলীগের পেটের ভিতর ঢুকেছিল তারা তো ঠিক মতো ক্লাস করতে পেরেছে। তিনি ডিবেটিং সোসাইটির বড় পদে সম্ভবত সভাপতি ছিলেন একটা হলের, সেটাও করেছেন। সাদিক কায়েম কোন পলিটিক্স করেন এটা কেউ জানতোই না এইবার আসলে আপনাদের প্যানেল প্রকাশের আগে। তাহলে আপনি কি করে ছাত্রদলকে ফুটবল খেলতে বলেন, ক্লাস করতে বলেন? তাহলে তো আপনি একটা দীনতার কথা বলছেন। ছাত্রদল কি যে কয়জন লোক আজকে ইলেকশন করেছে এই কয়জনই, এই কয়জনের নাম ছাত্রদল? তাহলে তো এটা দীনতা হবে। হাজার হাজার লোক ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত, হাজার হাজার স্টুডেন্ট সারা বাংলাদেশে ছাত্রদলের সঙ্গে ডাইরেক্টলি সম্পৃক্ত। এর মধ্যে ব্রিলিয়েন্টদেরকে বাঁচতে হবে আপনাকে। এখানে ক্যাটাগরি করতে পারি? আমাদের তো দেখতে হবে কেন 14,000 ভোট একজন ছেলেকে দিল, কি কোয়ালিটি ক্যাপাসিটি তার মধ্যে আছে, এইটা না ইনকোয়ারি করার বিষয়। এটা যদি আমরা ইনকোয়ারি না করে কোন ভোটার তাকে কি কারণে ভোট দিল তাদেরকে ব্লেম করি, উইল বি এ ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার। এই জন্য আমাদের অসুবিধাটা কোথায় বোঝার, অসুবিধাটা হলো ইয়ুথফুল এক্সুবারেন্স, যেটা তারুণ্যের যে উত্তাল তরঙ্গটা, এটা আমরা বুঝতে চাই না। আমরা আমাদের মতো সমীকরণ দাঁড় করাই, এই সমীকরণ দাঁড় করে একটা ব্লেম দেই, ওকে বলে এই ক্যাটাগরি, তাকে বলে ওই ক্যাটাগরি, সে হলে এই ক্যাটাগরি। এগুলো দিয়ে কিন্তু পরিস্থিতির উন্নয়ন হবে না।